লিখে এখন তোমাদের ওটাই দেখাবো। আচ্ছা, দেখো যে এখানে শুরুতেই গতি সমীকরণের অধ্যায় 2 গতি সমীকরণ। একটা সমস্যা আমি এখানে লিখেছি যে স্থির অবস্থা হতে যাত্রা শুরু করে একটি ট্রেন 2 মিনিটে 45 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ কত? ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করো। ছোট্ট একটা অঙ্ক, মানে গতির সমীকরণ ব্যবহার করে ছোট্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু তোমাদের এই পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় অনেকবার এসেছে, ফিজিক্স 1-এ। তো সমস্যা নাম্বার 1। হ্যাঁ স্যার, মিম্মা আক্তার মেঘলা নামে একটা মেয়ে আসতে যাচ্ছে। আমি তো সবাইকেই জয়েন করিয়েছি মনে হয়। আর কি আছে ও গ্রুপে মেসেজ দিয়েছে। তাই? স্যার আচ্ছা, দেখি তাহলে। সব দেখছি। পার্টিসিপেন্ট, হ্যাঁ একজন আছে, মেঘলা আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা দেখেছো তো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ি 2 মিনিটে 45 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়। গাড়িটির ত্বরণ কত? ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করো। একজন আমাকে বলো, আমি যেটা বললাম তোমরা শুনেছো, দেখেছো ঠিক মতো? জি স্যার। আচ্ছা, এখানে অঙ্কের যে ডাটাটা দেওয়া আছে সেখানে সময় দেওয়া আছে 2 মিনিটে, আর একটা বেগ দেওয়া আছে, সে বেগটা হলো তোমার 45 কিলোমিটার/আওয়ার বেগ, এই বেগটা দেওয়া আছে। আর ত্বরণ বের করতে হবে আর দূরত্ব বের করতে হবে। জি স্যার। ত্বরণ এবং দূরত্ব বের করার সমীকরণ আমাদের অনেক জানা আছে। গতি সমীকরণে আমি মনে হয় বেশ কয়েকটা সমীকরণ বলেছিলাম। তার মধ্যে আমরা এখানে সমীকরণটা ব্যবহার করব যে v সমান u প্লাস at, এটা বের করব। এটা কিভাবে হবে দেখো, যে তথ্যগুলো দেওয়া আছে, ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটাগুলো থেকে আমরা এখানে সময়টা আর দুইটা বেগ দেওয়া আছে, এই দুইটা বেগ লিখে ফেলবো। দেখো এখানে লিখেছি, এখানে গাড়িটির আদি বেগ, এই অঙ্কের ভাষাতেই বলা আছে স্থির অবস্থা। মানে প্রথম দিকে তোমরা একটু সবাই মিউট করো, একজন চালু রাখো প্রয়োজনে, সবাই মিউট করো, সবাই মিউট করে নাও, বিভিন্ন সাউন্ড হচ্ছে। হ্যাঁ, তোমরা শুধু শুনবে আর দু একজন চালু রাখো যাতে আমি তার উত্তর নিতে পারি। তাহলে স্থির অবস্থা মানে এখানে বাসটার, একটু খেয়াল করে দেখো, বাসটার প্রথম দিকে স্থির ছিল, এই জন্য আদি বেগটা ধরা হয়েছে 0 মিটার/সেকেন্ড এমকেএস পদ্ধতিতে। ওকে, তাহলে আদি বেগ হলো 0। এখান থেকে চলতে শুরু করে গাড়িটি কি করে 2 মিনিটে, সময় দেওয়া হয়েছে কত? 2 মিনিট, সময় 2 মিনিট। আর পরবর্তী বেগটা কত হয়? 45 কিলোমিটার/আওয়ার বেগ পরবর্তী বেগ হয়, মানে দ্বিতীয় বেগ, শেষ বেগ যাকে বলে। এই যে শেষ বেগ দেখো, v সমান 45 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার তো রাখা যাবে না, এখানে মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে কিলোমিটারকে মিটার করলে কি করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিলোমিটারকে আমি 1000 দিয়ে গুণ করে করলাম মিটার, 45 গুণন 1000 হয়ে গেল মিটার। আর আওয়ার, ঘন্টাকে সেকেন্ড করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে করলে মিনিট, আওয়ার একটা 60 দিয়ে করলে সেকেন্ড হয়ে গেল। খাতা করবে সবাইকে, হ্যাঁ খাতা ঘরে রাখে আর কলম হচ্ছে খাতা ব্যাগে কলম ঠান্ডা লাগছে, ঠান্ডা নাই দেখা। এখন শোনো, তোমরা একটা কাজ করো, তোমরা একটু মিউট করো, তোমাদের 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 মাইকটা মিউট করো সবাই। হ্যাঁ, তোমরা যারা শুনতে পাচ্ছ তারা সবাই একটু মিউট করো, আমার কথা যারা শুনতে পাচ্ছ তোমাদের মাইক্রোফোনটা মিউট করো, তাহলেই হবে। তোমাদের কথা আমার শোনার দরকার নাই, আমি শুধু বলবো, দু একজন তোমরা চালু রাখো। ওকে, হ্যাঁ হ্যাঁ, মিউট করেছো সবাই? আমি কি দেখবো? স্বর্ণা আরিফিন, তুমি মিউট করোনি, মিউট করে নাও।
আচ্ছা, তাহলে শেষ বেগ বুঝেছো? শেষ বেগ সমান লিখলাম আমি 45 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটার করলাম, আর ঘন্টাকে করলাম 60 গুণন 60, তাহলে টোটাল হলো এত মিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হলো। ওকে, এটাকে জি যখন স্যার। আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে আমরা পাবো 12.5 মিটার পার সেকেন্ড। এবার আমাদের শেষ বেগ পাওয়া গেল কত? 12.5 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ 0, শেষ বেগ হলো 45 কিলোমিটারকে আমরা করলাম 12.5 মিটার পার সেকেন্ড। আর সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে কত? 2 মিনিট। এখানে সময় হলো 2 মিনিট দেওয়া আছে। তাহলে সময় 2 মিনিটটা আমরা কি করব? দেখো যে 2 মিনিটটাকে সেকেন্ড করব। 2 মিনিট সমান কত হয়? 120 সেকেন্ড। আমি সরাসরি দেখে দিয়েছি 120 সেকেন্ড। আর অঙ্কে বলা হচ্ছে গাড়িটির ত্বরণ কত? ত্বরণের মান a সমান কত? আর ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করো। অতিক্রান্ত দূরত্ব s সমান কত? এই দুইটা মান বের করতে হবে। তো আমরা দুইটা মান বের হ্যাঁ, এই দুইটা মান আমরা বের করব। দেখো খুব সহজেই গতির সমীকরণ যে কোনোটা ব্যবহার করে সবচেয়ে ভালো হয় কোনটা সেটা দেখো। যে আমি একটা সমীকরণ এখানে লিখেছি যে আমরা জানি a সমান v মাইনাস u বাই t। এটা তোমাদের জানা আছে মনে হয়, ত্বরণ কাকে বলে ত্বরণের সমীকরণ থেকে a সমান v মাইনাস u বাই t। এটা জানো তো? জি স্যার। হ্যাঁ, তাহলে শেষ বেগ v হলো শেষ বেগ, u হলো আদি বেগ, আর t হলো সময়। তাহলে শেষ বেগ আমরা যেটা বের করলাম, শেষ বেগ v এর মান ফাইনালি কি বের করছি? 12.5। এই যে 12.5 মাইনাস u, u এর মান কত বের করলাম? এখানে 0, u এর মান 0, আর t এর মান কত? 120 সেকেন্ড। তাহলে এই দুটো ভাগ করলে ফাইনালি কত পাওয়া যাচ্ছে লাস্টে? 0.104 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হলো ত্বরণ। এটা একটা অ্যানসার হয়ে গেল, আমাদের একটা অ্যানসার হয়ে গেল। আরেকটা অ্যানসার বের করতে বলতো, ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করো। তাহলে দূরত্ব সমীকরণ কি? আমরা এটা জানি s = ut প্লাস হাফ a t স্কয়ার। এই সমীকরণে আমরা যদি এখন মান বসিয়ে দেই, u এর মান কত? u এর মান হলো 0, কারণ স্থির অবস্থা থেকে এখানে, এজন্য u এর মান 0। আর দেখো পরের লাইনটা দেখলেই বুঝবে যে u এর মান 0 বসানো হয়েছে, t এর মান কত? 120 সেকেন্ড। এই যে t এর মান 120 সেকেন্ড প্লাস হাফ a হলো ত্বরণ, ত্বরণের মান কত? ত্বরণের মান আমরা একটু আগে বের করলাম, এই যে এই রেজাল্টটা 0.104, এই 0.104 গুণন এই যে গুণন t স্কয়ার, এই যে t এর উপর স্কয়ার, তার মানে 120 গুণন স্কয়ার। টোটালি ক্যালকুলেশন যদি করা হয়, এটা ক্যালকুলেটর দিয়ে 720 পাওয়া 750 পাওয়া যায়, 750 মিটার। এটা হলো তোমার দূরত্ব। তাহলে ওই সময় অতিক্রান্ত দূরত্ব পাওয়া গেল, আর ত্বরণও পাওয়া গেল। এভাবে ছোট্ট একটা অঙ্ক, দেখো এই ছোট্ট একটা অঙ্ক তোমাদের 3 মার্কের অঙ্ক হিসেবে আসবে। এটা এই অঙ্কটা তোমাদের পাওয়া যাবে। এখন বলো বুঝেছো কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা একেবারে সিম্পল কিন্তু একটা অঙ্ক। গতির সমীকরণ দিয়ে কারো কোনো কথা থাকলে মাইক্রোফোন অন করে আমাকে বলো। কারো কথা নাই? সবাই বুঝেছো? স্যার লাস্ট লাইনটা একটু বুঝাই দেন। লাস্ট লাইন, আচ্ছা লাস্ট লাইনটা দেখো, আমরা s সমান ut প্লাস হাফ at স্কয়ার এই সমীকরণটা ব্যবহার করছি, কারণ আমরা s এর মান বের করব, মানে সরণের মানটা বের করব। এই যে ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে দূরত্ব যদি বের করতে চাই, তাহলে আমরা কি করব? যে u এর মান আমরা এখানে শুরুতেই লিখেছি, গাড়িটির আদি বেগ u সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে u এর মান আমি 0 লিখলাম, 0 ms - 1, আর t এর মান হলো 120 সেকেন্ড। এই যে t এর মান হলো 120 সেকেন্ড। ওই একই ভাবে হাফ এর মান আমরা একটু আগে বের করেছি, এর মান হলো বের করেছি এই যেটা 0.104, এটা মান বসালাম a, আর t এর মান 120, তার উপর স্কয়ার, 120 এর উপর স্কয়ার। ক্যালকুলেটর দিয়ে তোমরা সবগুলো যদি করে দেখো, এটা তো 0ই আসবে, এটা 0, আর এইটুকু যদি ক্যালকুলেটর দিয়ে করে দেখো তাহলে কত হবে? 750 মিটার। এটা হলো অ্যানসার। তাহলে অ্যানসার পাওয়া গেল দুইটা, একটা ত্বরণ, এটা একটা অ্যানসার, আর একটা হলো সরণ, এটা একটা অ্যানসার। এই দুইটা অ্যানসার। আচ্ছা আচ্ছা স্যার, দুইটা অ্যানসারই কি লিখতে হবে? হ্যাঁ, যদি অঙ্কে তোমাদের পরীক্ষায় যদি বলে গাড়িটির ত্বরণ কত, তাহলে ত্বরণ কত যদি বলে তাহলে এই পর্যন্ত হয়েই শেষ। এই যে ত্বরণ কত পেলাম 0.104, এই পর্যন্ত অ্যানসার করলেই শেষ। আর যদি বলে ওই সময় অতিক্রান্ত দূরত্ব বের করো, তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি দুটাই বলে তাহলে দূরত্বটা বের করতে হবে, এটাও করতে হবে, তখন এই লাইন দুটাও করতে হবে। ওকে স্যার। এইভাবে তোমাদের ফিজিক্সে কিন্তু দেখো যে ওই তোমাদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, ব্রড কোশ্চেন থাকবে, আবার অঙ্ক থাকবে, অনেকটাই কিন্তু অঙ্ক থাকে। অঙ্কগুলো খুব সহজ, কিন্তু দেখা যায় যে স্টুডেন্টরা অঙ্ক দেখে একটু ভয় মনে করে, কিন্তু অঙ্ক অনেক সহজ। যদি তুমি সমীকরণগুলো ক্লিয়ার বোঝো,
তাহলে অঙ্কগুলো খুব সহজে বোঝা যাবে। একটা অঙ্ক অনেক সমীকরণ দিয়ে করা যায়। আমি এটা দিয়ে দেখালাম, দেখো এইভাবেই কিন্তু করা যায়। আমার মনে হয় তোমরা বুঝেছো নাকি? জি স্যার। আমরা পরের একটা সমস্যা দেখি, আর একটা সমস্যা দেখি। এই দাগটা কোথা থেকে আসলো? দাগ কি তোমরা দেখতে পাচ্ছ? নীল একটা দাগ। জি স্যার দেখতে পাচ্ছি। দাগটা কই থেকে আসলো? কেউ হয়তো দিছে। না না, আমার কোথায় কি যেন লাগে হয়ে গেল মনে হয়, আর পারবো না ঠিক করা। তো যাই হোক, এখন দাগ সহ দেখতে হবে, আর বুদ্ধি নেই। এখানে দেখো সমস্যা 2, মানে 2 নাম্বার একটা অঙ্ক দেখাবো তোমাদের। একটা বস্তু সমত্বরণে গতিশীল, একটি বস্তু সমত্বরণে গতিশীল। এটি প্রথম 10 সেকেন্ডে 500 মিটার এবং 10তম সেকেন্ডে, মানে এটা 10-এর উপর টিএইচ। টিএইচ আমরা কি বুঝি? তম বুঝি, বাংলাতে যেটা তম বলে না, তম। এটা ইংরেজিতে বলে 10th, আর বাংলায় বললে 10তম। 10তম সম্মেলন, 10তম মিটিং, এরকম বলা হয় না, 10তম অবস্থান, ঠিক সেই রকম তম। 10-এর উপর টিএইচ, এটা হলো তম। 10th সেকেন্ডে যায় 77 মিটার। তাহলে একটা বস্তু কি হয়? একটা বস্তু সমত্বরণে চলছে, এই বস্তুটা প্রথম 10 সেকেন্ডে, কে যেন একটা আসছে, আচ্ছা, এটি প্রথম 10 সেকেন্ডে 500 মিটার এবং 10ম সেকেন্ডে যায় 77 মিটার। তাহলে হ্যাঁ, 5 সেকেন্ডে ও 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? এখানে ডাটা দেওয়া আছে আমাদের যে 10 সেকেন্ডে যায় 500 মিটার, আর হলো 10ম সেকেন্ডে যায় 77 মিটার। তাহলে 5 সেকেন্ডে ও 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তো ওকে, আমি প্রথম 10 সেকেন্ডের জন্য, এই 10ম সেকেন্ড বলতে এটা এরকম ভাবে দেখো যে 10ম সেকেন্ড মানে কিন্তু 1 থেকে 9 এই পর্যন্ত সময় বাদ, 9 সেকেন্ড পর্যন্ত। ঠিক 10 নাম্বার সেকেন্ডে, 10তম সেকেন্ডে কি ঘটলো? 10তম সেকেন্ডে গেল 77 মিটার। আর এটা হলো 10 সেকেন্ডে, মানে 1 থেকে 10 টোটাল সময়ে যায় 500 মিটার। যদি তাই যায় তাহলে 5 সেকেন্ডে ও 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটাই বলা হচ্ছে। তো 5 সেকেন্ডে 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, এটা কোথায় ক্লিক হলো? আচ্ছা, ছোট করব কোনটা দিয়ে? এটা দিয়ে। আচ্ছা, এবারে দেখো আমরা অ্যান্সার শুরু করব। যে ধরে নিব যে ধরি বস্তুটির আদিবেগ ইউ এবং ত্বরণ হলো এ। এখানে কি বলছে? বস্তুটি সমত্বরণে না, তাহলে সমত্বরণ বলতে এখানে ত্বরণ ধরলাম এ, আর বস্তুটার আদিবেগ এখানে দেওয়া নাই, আমরা ধরে নিলাম বস্তুটার আদিবেগ ইউ আর ত্বরণ হলো এ। তাহলে এই যদি দুটো আমাদের থাকে, আমরা একটা সমীকরণ লিখতে পারি। সমীকরণটা আমরা জানি সবাই, যে আরো ধরলাম এখানে ডাটা কি দেওয়া আছে যে 10 সেকেন্ডে 500 মিটার, তাহলে টি সমান 10 সেকেন্ডে অতিক্রম করে কত দূরত্ব? এস সমান 500 মিটার। ঠিক আছে, টি এর মান 10 সেকেন্ড আর দূরত্ব হলো 500 মিটার। এখন এই ডাটা দিয়ে আর ইউ আর এ দিয়ে আমি একটা সমীকরণ লিখলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এই সূত্রানুসারে আমরা এখন কি লিখতে পারি? দেখো এই ডাটাগুলো যদি বসিয়ে দেই তাহলে লিখতে পারি এস এর মান কত? 500। এস এর মান হলো 500, আর ইউ এর মান এখানে দেওয়া নাই, আমরা ধরে নিয়েছি ইউ এর মান ইউ মানে আদিবেগ। টি এর মান হলো 10, এই যে টি এর মান 10 প্লাস হাফ, এ প্লাস হাফ, এ দেওয়া নাই সমত্বরণ, এই জন্য ত্বরণ এ, আর টি স্কয়ার মানে 10-এর উপর স্কয়ার, 10-এর উপর স্কয়ার। এই মানগুলো জাস্ট সমীকরণে মানগুলো বসে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, এর পরের লাইনটা দেখো, এই 10 আর ইউ গুণ করলে 10 ইউ, আর এটাকে ক্যালকুলেট 10 10 100, নিচে 2 উপরে 100 কাটলে হয় 50, তাহলে 50 এই যে 50 সমান 500 সমান 500। এই 500টাকে ডান দিকে নিয়েছি আর এটাকে ওই পার করে নিয়েছি। সমীকরণ নাম্বার 1। ওকে, বুঝতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আবার কি করব দেখো, যে টি যখন 10ম সেকেন্ড মানে 10th সেকেন্ড, 10th সেকেন্ডে অতিক্রম করে কত? এস টি ইকুয়াল টু 77 মিটার। হ্যাঁ 77 মিটার। তোমরা কি 77 দেখতে পাচ্ছ এখন? জি স্যার। আচ্ছা, স্যার 77 মিটার। তাহলে এই 77 মিটার, এটা তো উপরে এই দিকে দিয়ে দিই। আচ্ছা, 77 মিটার।
তাহলে এরপরে দেখো যে এরপরে আমরা ধরবো যে সমীকরণটা ধরবো s সাফিক্স t, s এর নিচে t, s সাফিক্স t ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। এরকম একটা সমীকরণ আছে তম সেকেন্ডের দূরত্ব। এটা তোমাদের মনে হয় দেখাতে চেয়েছিলাম, আমি দেখানো হয়নি। একদিন রেকর্ড করে আমি তোমাদের দিয়ে দেবো, একদিন রেকর্ড করে এই সমীকরণটা সুন্দর করে বোঝাই দিয়ে দেবো। তোমরা আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেছো তো? জি স্যার। ইয়েস স্যার করছি। হ্যাঁ, যদি কেউ না করে থাকো ওটাই সাবস্ক্রাইব করবে, আমি ওখানে সবকিছু ওখানে দেব। তোমাদের এখানে হয়তো ক্লাস দেবো কিন্তু সবকিছু ওখানে স্টোর করা থাকবে, তোমরা ইচ্ছা মতো যে কোনো সময় দেখে নিতে পারবে। কারণ এই গ্রুপে দিয়ে তো তোমাদের ওই অনেক দূর চলে যাবে, তোমরা গ্রুপে তো অনেক আলোচনাও করো, এই কারণে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব সবাই করো। যদি কেউ এখনো বাদ থাকো করো, তোমাদের যে কোনো সময় যে কোনোটা রিপিট করে দেখতে পারবে। আচ্ছা, এই সমীকরণটা আমি তোমাদের পরবর্তীতে রেকর্ড করে দেবো যে s সাফিক্স t ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। এই সূত্র অনুসারে আমরা লিখবো তম সেকেন্ডের দূরত্ব যখন নির্ণয় করা হবে। এখানে তোমরা দেখলে একটু আগে যে কি দেখলে যে s সমান ut প্লাস হাফ a, এখানে s দূরত্ব নির্ণয় করলাম একটা সমীকরণ। আর তম সেকেন্ডের জন্য s সাফিক্স t ইকুয়াল টু u প্লাস হাফ a 2t মাইনাস 1। এই সমীকরণ অনুসারে আমরা কি লিখবো দেখো, যে এখানে মান বসিয়ে দিব। মান বসিয়ে দিলে s সাফিক্স t মানে ওই যে দশম সেকেন্ড 10 সেকেন্ডে যায় 77 মিটার, এই 77 মান বসিয়ে দিলাম s সাফিক্স t এর মান, মানে এই দূরত্ব 77 মিটার। u তো আদিবেগ ধরে নিয়েছি, u হাফ a 2t, t এর জায়গায় শুধু এখানে 10 দিলাম। ওকে, পরের লাইন আসবে দেখো যে এখানে 10 দুগুণ 20 মাইনাস 1 মানে 19। হ্যাঁ, 19 বাই এখানে একবারে করা হয়েছে, দেখো একটা লাইন জাম্প করা হয়েছে। তোমরা এখন বুঝবে কিনা এখানে যে 10 দুগুণ 20, তার এক বাদ দিলে কত হয়? 19 হয় না? 19 a বাই 2। স্যার কথা কাটা কাটা আসছে। কাটা কাটা আসছে? তোমার নেট প্রবলেম হচ্ছে। নেট গেল নাকি? না, সবার কথাই তো শুনতেছি। একটু তোমার ইয়ে করো। সমস্যা। হ্যাঁ, একটু খেয়াল করো, তাহলে হয়তো আবার ঠিক হয়ে যাবে নেট। দেখো, এই অঙ্কটা শেষ করতে হবে আমাকে এই সময়ের মধ্যে, আমার কেটে যাইতে বিপদ হয়ে যাবে। তো 10 দুগুণ 20, তাহলে 19 a বাই 2, আর সামনে কত আছে? u আছে। তো এই সমীকরণে একটা লাইন জাম্প করা হয়ে গেছে, আমি খেয়াল করিনি। এটা হলো কি, এই এখানে দেখো, এটা কি মেলানোর জন্য 10 তোমরা বীজগণিতের সমাধান করেছো মনে হয়, যে x y, x কে ভ্যানিশ করে y এর মান বের করা, y কে ভ্যানিশ করে x এর মান বের করা, এগুলো সমাধান করেছো না? জি স্যার। কখনো যোগ বিয়োগ করে ব্যালেন্স করে প্লাস মাইনাসে কেটে দিয়ে x x কেটে গেল, শুধু y এর মান বের হলো। এইরকম এখানে এইরকম ব্যবহার করব। দেখো যে 19 বাই 2 a, এটা ক্যালকুলেশন করলে 19 হয়, 19 বাই 2 a, আর এখানে u, আর এখানে 77। এটাকে আমি 10 দিয়ে গুণ করব। কেন 10 দিয়ে গুণ করব? দেখো যে এখানে 10 u আছে, যে 10 u দাগটা পড়ে গেছে, 10 u। তাহলে এই u কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 10 u। এটা মেলানোর জন্য আমরা এটা করব, যে এই যে 10 দিয়ে গুণ করছি, এক নাম্বার এই সমীকরণটাকে 10 গুণ করব। তাহলে 10 u, আর এখানে 19 বাই 2 আছে, তাহলে 2 দিয়ে নিচের 2, উপরে হলো 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে উপরে 10 কাটলে হবে 5, তাহলে 5 আর 19, 5 19 হয় 95 এ। আর এখানে 77 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 770। মাঝের একটা লাইন মানে আমার জাম্প করা আছে, আমি খেয়াল করিনি, এটা তোমরা একটু খেয়াল করে নিও। এই জায়গায় 10 দিয়ে গুণ করতে হবে, যে সমীকরণটা পাবে সেই সমীকরণকে 10 দিয়ে গুণ করে আমি এটা লিখেছি। ওকে স্যার, ওই লাইনটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। বুঝতে পারছি, এখন বোঝাতে গেলে তো আমাকে লিখতে হবে। লিখলে কি পাবে তোমরা? লিখলে তো পাবে না মনে হয়। এটা এই জায়গায় শোনো, এটাকে গুণ করে আমরা গুণ করে কত পাবো? 77 থাকবে, ইউ থাকবে, প্লাস হাফ থাকবে, আর এটা গুণ করলে কত হয়? 10 গুণ 20 মাইনাস 1 মানে 19। তাহলে উপরে 19, নিচে 2, 19 বাই 2 a। তাহলে এইরকম সমীকরণ থাকলো। এই যে বললাম এটাকে 10 দিয়ে গুণ করা হয়েছে গোটাটাকে, তাহলে 10 দিয়ে গুণ করলে 77 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 770। আর এই ইউ কে 10 দিয়ে গুণ করলে হয় 10 ইউ। আর এখানে কি রাখছিলাম? 19 বাই 2, 19 বাই 2 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 95 হয়। নিচের 2, উপরের 10 কে কাটে 5 হয়, আর 5 19 95, তাহলে 95 a। ঠিক আছে, একটা লাইন এখানে ক্যালকুলেশনটা করা হয়নি। এই যে লাইনটা আছে এটাকে ক্যালকুলেশন করবে, করে যা পাবে তার সাথে 10 দিয়ে গুণ করবে, ওই সমীকরণটাকে 10 দিয়ে গুণ করবে। ঠিক আছে,
10 দিয়ে গুণ করে তোমরা কি পাবে? এই যে এটা পাবে 10u প্লাস 95a সমান 777। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ। এই দুইটা সমীকরণকে আমরা একটু দেখো, আমি সামনে নিয়ে যাই। এই দুইটা সমীকরণকে 2 এবং 1 বিয়োগ করে পাই। সমীকরণ 2 আর 1 বিয়োগ করব। 1 আর 2 করলেও হয়, আমি 2 আর 1 বিয়োগ করব, নেগেটিভটা নিয়ে আসবো না এই জন্য। তাহলে 2 আর 1 বিয়োগ করলাম, এই যে সমীকরণ 2 আর সমীকরণ 1 বিয়োগ করলে কি পাবো? 10 কাটা যাবে না, বিয়োগ করলে তো চিহ্ন পরিবর্তন হয়, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে এটা কাটা যাবে, এটা বিয়োগ করলে কত পাওয়া যাবে? 45 পাওয়া যাবে। আর এটা বিয়োগ করলে 270। এ সমান কত পাওয়া গেল? এরকম না, 270 ভাগ 45। ঠিক আছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এরপরে ফাইনালি এ সমান পাবো 6 মিটার পার সেকেন্ড স্কয়ারে। ত্বরণের মান পেয়ে গেলাম আমরা, ত্বরণের মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব? এ এর মান, এই ত্বরণের 6 মানটা আমরা 1 নম্বরে বসাই। এই যে 1 নম্বর অথবা 2 নম্বর, যার যেটা চয়েস। 1 নম্বরে বসাই দিলাম। বসাই দিলে কি পাওয়া যাবে? দেখো, বসাই দিলে পাওয়া যাবে 10u, এই যে 10u প্লাস 50a, 50a এর মানটা বসাইছি, এর মান হলো 6, এই যে এর মান হলো 6 আর 500, এই যে 500। তাহলে এর মান বসালাম। বসে আমরা কি পেলাম? যে লাস্ট লাইনটা দেখো, যে 10u আর এটা গুণ করলে হয় 300 আর এদিকে 500 মাইনাস করে হয় 200। তাহলে লাস্টে কি পেলাম? u সমান 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে u এর মান পেলাম 20 মিটার পার সেকেন্ড স্কয়ার আর এর মান পেলাম 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই ত্বরণ আর আদিবেগের মানটা আমরা পেয়ে গেলাম, যেটা প্রথমে ধরেছিলাম। এরপরে কি করবে? এরপরে টি লাস্টে, অঙ্কের লাস্টে তোমাদের মনে আছে কিনা, লাস্টে বলা হয়েছিল যে 5 সেকেন্ডে কত দূর যায় আর হলো 5 সেকেন্ডে কত দূর যায়। তাহলে এখন t ইকুয়াল টু 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা তো আমরা জানি s সমান ut প্লাস হাফ at স্কয়ার। 5 সেকেন্ডে কত দূর যাবে? তাহলে 5 সেকেন্ডে s সমান ut প্লাস হাফ at স্কয়ার। মান বসাই দিলে u এর মান 20 পেলাম আর t এর মান 5 সেকেন্ড, এই যে 5 সেকেন্ড। হাফ এর মান আমরা 6 পাইছি, গত ইয়াতে দেখেছো। আর 5 t এর মান 5 বসাই দিলে এটা ক্যালকুলেশন পাওয়া যায় 100 আর এটা হয় 75। 5 5 25, 6 25 হয় 125, অর্ধেক করলে হয় 6 25 হয় 150, 150 অর্ধেক হলো 75, তাহলে 175। তাহলে এটা একটা এস, আমরা এটা একটা উত্তর পেলাম, এস সমান এত 175 মিটার, এটা উত্তর পেলাম। আর একটা কি, যে আবার টি ইকুয়াল টু 5 সেকেন্ডে কত দূর যায়? তাহলে 5 সেকেন্ডে তম সেকেন্ডের দূরত্ব সমীকরণ হলো এটা, এস সাফিক্স টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটা তোমাদের মনে রাখতে হবে, তম সেকেন্ডের দূরত্ব। যখনই বলবে এততম সেকেন্ডের দূরত্ব, তখন এই সমীকরণ। তাহলে 5 সেকেন্ডের দূরত্বের জন্য এই সমীকরণ। এখানে আমরা মান বসিয়ে দেব, ইউ এর মান 20 একটু আগে বের করেছি, আর এর মান হলো 6 এটাও বের করেছি, আর টি এর মান হলো 5, টি এর মান 5। এই এটাকে ক্যালকুলেশন করে লাস্টে কি পাওয়া যায়? 47 মিটার। তাহলে 5 সেকেন্ডে কত দূর যায়? 5 সেকেন্ডে যায় 47 মিটার। এভাবেই কিন্তু তোমাদের ক্যালকুলেশন করা যায়। এটাই উত্তর। তো লাস্টে আমরা কি পেলাম? নির্ণয় দূরত্ব একটা হলো 175 মিটার এটা, আর একটা হলো 47 মিটার, এই যে 47 মিটার। এই দুটাই চাওয়া হচ্ছিল এতক্ষণ। কি বুঝলে? আবার একটু স্মরণ করে দিব অঙ্কটা কোন জায়গায় ছিল। আচ্ছা, হ্যাঁ, অঙ্কটা একটু বড় কিন্তু অনেক সহজ। এই যে অঙ্কটা এটা ছিল, একটি বস্তু সমতরণে গতিশীল, এটি প্রথম 10 সেকেন্ডে 500 মিটার, 10তম সেকেন্ডে 77 মিটার গেলে তাহলে 5 সেকেন্ডে ও 5ম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? 5 সেকেন্ডে যাবে হলো তোমার কত 100, 5 সেকেন্ডে হলো রেজাল্ট কত পেলাম? 175 মনে হয় নাকি? 175। আর পরবর্তীতে আমরা পেলাম দুইটা উত্তর এক কথায়, 5 সেকেন্ডে এবং 5ম সেকেন্ডে। তো এটা লাস্ট পর্যন্ত আমরা ফাইনালি যাই উত্তর পেলাম হলো যে এই যে 175 একটা পেলাম, আর একটা কত পেলাম? আর একটা কত পেলাম? শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, না কোথায় শব্দে মিউট হচ্ছে বুঝতেছি না। আচ্ছা, একটা 47 মিটার, একটা হলো 175 মিটার। তো এভাবেই অঙ্ক কিন্তু তোমাদের করা যায়। স্যার স্যার এর আগের পার্টটা একটু দেখি, আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছিলাম। আচ্ছা, তোমরা কি এটা ছিল স্ক্রিনের উপর কি আমাকেও দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। না স্যার। দেখতে পাচ্ছ কি? আমি দেখতে পাচ্ছি। না স্যার। আমি স্যার। হ্যাঁ, তুমি যখন
তুমি আমি যখন সাইডে দেখা যায়। আচ্ছা, এটা কেউ মিউট হয়ে আছে নাকি? আচ্ছা, তো এই দুইটার আমি সমস্যা দেখালাম, একটা ছোট একটা বড়, দুটাই কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে। এই যে অঙ্কটা যেটা দেখালাম এটা কিন্তু তোমাদের ব্রড কোশ্চেন আকারে হয়, এই যে এটা 8 মার্কের প্রশ্ন হিসেবে হয়। বড় যে তোমার ক্যালকুলেশনটা অঙ্কটা দেখানো হলো। কয় মিনিট গেছে সময় বোঝা যাচ্ছে? স্যার 6 মিনিট আছে। 6 মিনিট আছে, তাহলে আর নতুন করে শুরু মনে হয় করবো না, এখন একটু ওই কথা বলেই শেষ করে দেই, হয়তো কেটে যাবে 6 মিনিট পর, তো নতুন একটা দেখালে আবার ঝামেলা করতে পারে। আমি আর একটা অঙ্ক আছে, হয়তো সামনের দিন দেখে আমি আর একটা সমীকরণ দেখাবো। আর আমি মঙ্গলবারে মনে আছে ক্লাস, তাই না? মঙ্গলবারে বলো। আমাদের বাড়ির কাজ দিলে ভালো হতো। বুঝলাম না। আমাদের জন্য বাড়ির কাজ দিলে ভালো হতো। হ্যাঁ, বাড়ির কাজ তো যা করাচ্ছি এগুলোই তোমরা করো, যা করাচ্ছি না, পাশাপাশি বাড়ির কাজের দরকার নেই। তোমরা আমি যা করাচ্ছি সেগুলো করো, তাহলেই ওকে। আমি ক্লাসে যেগুলো করা, এখন তো ক্লাস হচ্ছে না, এটাই ক্লাস ধরবো। ক্লাসে যেগুলো করাই সবগুলো পরীক্ষায় আসে, সবগুলো করতে হয়। যারা লিখতে পারে তারা 90 পায়, অথবা 86 পায়, 88 পায়। আর যারা সারা মানে প্রতি সেমিস্টারে ফুল ক্লাস করে, একটাও লিখতে পারে না অথবা সব ভুল লেখে, তারা আবার 00 পায়। এটা বলার আমার কারণ হলো যে যা লিখতে হবে ফিজিক্সে সব সঠিক লিখতে হবে, ভুল লিখলে কোনো নাম্বার নাই, হয় 8 পাবে না হয় 0 পাবে। এই কারণে তোমরা একটু খেয়াল রাখো যে সঠিকটা পড়তে হবে, বুঝে পড়তে হবে এবং সঠিক লিখতে হবে, যেটুকুই পড়বে। বাড়ির কাজ বলতে আমি যে দুইটা অঙ্ক দেখালাম, এই দুইটা অঙ্ক ভালো করে করবে, বুঝবে এবং একবার করে প্র্যাকটিস করবে, এটাই বাড়ির কাজ। আর আমার কোনো বাড়ির কাজ থাকে না, ক্লাস হলেও আমি কোনো কাজ দিই না। আমি মাঝে মাঝে ক্লাস টেস্ট কুইজ টেস্ট নিতাম, সেগুলো তো আর এখন নেওয়া যাচ্ছে না। তোমরা ক্লাস করে যাও, এই দ্বিতীয় চ্যাপ্টার চলতেছে, আরেকদিন ক্লাস নেব দ্বিতীয় চ্যাপ্টারে, যে কোনটা নেওয়া যায় সেই মতো করে নিব। তারপরে হয়তো আমি ঘূর্ণনের দ্বিতীয় চ্যাপ্টারে ঘূর্ণন গতি আছে, ঘূর্ণন গতি আমি আর একটু দেখাবো। তোমরা যেটুকু করাচ্ছি সেটুকুই করো, বই তো সবার কাছে আছে, আছে না? জি স্যার। সবার কাছে বই আছে, তোমরা